22 বছরের খুশবুর স্বামী মারা গেছে 1 সপ্তাহ হলো। ও 3 মাসের অন্তঃসত্ত্বা। বাবার বাড়ির সকলে বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে দেওয়ার জন্য 2 দিন হলো চাপ দিচ্ছে। বাচ্চাটার জন্য তারা অল্প বয়সে স্বামীহারা মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিতে বেগ পেতে হবে। এদিকে শ্বশুরবাড়ির সকলে তাদের ছেলের অংশটাকে রাখতে চায়। এই নিয়ে 2 পরিবারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। খুশবু প্রাণহীন রোবটের মতো তা দেখে যাচ্ছে। কেউ জিজ্ঞেস করে না খুশবু কী চায়। তারা যা তা মনে করে নিচ্ছে। তবে ও কিছু বলে না, বলতে ইচ্ছেও করে না। ও মনে মনে ঠিক করে রেখেছে সকলের বিরুদ্ধে গিয়ে বাচ্চাটা রাখবে। চোখের সামনে ভেসে উঠল আয়মানের হাস্যোজ্জ্বল মুখখানি। যেদিন খুশবু জানতে পেরেছিল সে অন্তঃসত্ত্বা, খুশির চেয়ে ভীতি হয়ে শুধু কেঁদেছিল। 2 দিন কাউকে কিচ্ছু জানায়নি। সকলে প্রথম প্রথম তার কান্নায় সহানুভূতি দেখলেও ভেবেছিল খুশবু পাগল হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছিল। কিন্তু আয়মানের মাঝে এক বিন্দু বিরক্তির লক্ষণ দেখা যায়নি। সে খুশবুর মন ভালো করতে তার সব পছন্দের খাবার এনেছিল। অনেকেই তা দেখে হিংসায় আধিক্যেতা বলেছিল। খুশবু আরও কান্না পেল। সে কখনো প্রেম করেনি। হঠাৎ এত ভালোবাসা পেয়ে মনের কোণে হারিয়ে ফেলল, ভয় জেগেছিল। আয়মান কি আবার বিয়ে করবে? কী সব উদ্ভট কথা ভেবে কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছিল। এদিকে আয়মান বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে, কিছু তো বলো, না বললে বুঝবো কিভাবে। ও সাহস সঞ্চয় করে জানালো, নতুন একজন আসছে। ও অবুঝের মতো শুধালো, কে আসছে? তুমি বাবা হবে, আমি মা। আয়মান সে কথা শুনে চমকে উঠল, এত তাড়াতাড়ি? এতটুকু কথা শুনে খুশবুর আবারও কান্না চলে এলো। আয়মান বোকা বোকা চোখে তাকিয়ে রইল। খুশবু কান্নারত গলায় বলল, আমি আসলে জানি না কোথা থেকে কি হয়েছে, বিশ্বাস করো। তুমি রাগ করো না প্লিজ। আয়মান কিছু বলল না। খুশবুর পেটে মুখ গুজে বিড়বিড় করলো। ওর কান্না থেমে তাকালো। কিছুক্ষণ পর গরম তরল অনুভব করলো। হকচকে উঠে বলল, তুমি তুমি কি কাঁদছো? তুমি কি বেশি কষ্ট পেয়েছো? আয়মান কিছুক্ষণ পর মুখ তুলে বলল, খুশবু তুমি খুব বোকা। সন্তানের আগমনে বাবারা কখনো কষ্ট পায়? তাহলে কাঁদছো কেন? খুশিতে। তুমি এত কাঁদলে কেন? ভয়ে। ইস, আমার বাচ্চা বউটা অনেক কষ্ট হবে তোমার। তোমার খুশির জন্য আমি সব কষ্ট হাসি মুখে মেনে নিব। সাথে তুমি এসো। ও তোমার আর আমার ভালোবাসার প্রতীক। তারপর আয়মানের নিত্যদিনের নতুন নতুন পাগলামি শুরু হলো। সে সর্বদা বউয়ের ভালো খারাপের খেয়াল রাখত। মাঝরাতে উঠে ওয়াশরুমে গেলেও সে দরজার কাছে দাঁড়িয়ে শুনত, তুমি ঠিক আছো? সব ঠিক আছে তো? খুশবু রাগারাগি করে বলতো, কি সমস্যা তোমার? পৃথিবীতে তুমি একাই বাবা হচ্ছ? সারাদিন কাজে ছুটে খেটে খুঁটে বেড়াও, রাতের বেলায় বউ বাচ্চা চৌকি দেওয়া কি তোমার চাকরি? আমার ভয় তুমি কিভাবে বুঝবা? হ্যাঁ সেই তো, তোমার তো ভালোবাসা দেখে সবাই হিংসা করে। কে হিংসা করে? তুমি? আমার ভয় হয়। কিসের ভয়? ভালোবাসা হারানোর, আর আমার তোমাকে হারানোর। যদি আমি মরে যাই, তুমি আবার বিয়ে করবে? তোমার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ধর হয়ে গেল, বাজে বকো না, মাথা খারাপ হয়ে যায় আমার। তুমি তো এমনিতেই পাগল। তোমার বর পাগল আর তুমি আমার পাগলি। নতুন নতুন বাবা হচ্ছে, পাগলামির শেষ নেই। তবে তার পাগলামি খুশবুর খুব বেশি দিন সইতে হলো না। তার কপালে শকুনের দৃষ্টি পড়েছিল ছোট সংসারে। খুশবু সেসব সুমধুর সুখের দিনের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়ালো। এহেন সময় তার ভাবনায় ছেদ ঘটল ভাবির ডাকে। রিনা বলল, এত কেঁদে কি হবে? এই কয়েকদিনে কি কম কেঁদেছ? কেঁদে কি পেলে? ও ঘোলাটে চোখে তাকালো ভাবির দিকে। রিনা বিরক্ত হয়ে বলল, উঠে গুছিয়ে নাও, হসপিটালে যাব। খুশবু চমকে উঠে বলল, কেন? জেনেও ঢং করছো নাকি? সকলে সিদ্ধান্ত নিয়েছে বাচ্চার দরকার নেই, আবার বিয়ে করে বাচ্চা নিও।